আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। জানি সবাই ভালো নাই, কারণ যেহেতু দেশ ভালো নাই সেহেতু সবাই ভালো কেমনে থাকে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি সে অনুযায়ী মনে করেন যে আমরা কি করব আমরা ভাবে পাইতেছি না। একটা সুষ্ঠু আন্দোলনকে সরকার যেভাবে যুদ্ধে পরিণত করে ফেলছে, মানে আমাদের আর বলার ভাষা নাই যে আমরা কেমন দেশে বাস করি। আপনারা সাইলেন্ট শুনতে পারতেছেন, এটা এই দেশে পুলিশের সাইলেন্ট। এখন মনে করেন যে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে একটা সুষ্ঠু আন্দোলন, এক দফা দাবি, একটা দাবি সরকার যেটা পূরণ করতে পারে নাই। তাদের কি সমস্যা ছিল যে মানে কোটাধারী তাদের রাখতেই হবে? এরকম তো না যে তার মনে করেন যে বাংলাদেশের বাকি মানুষগুলা ভাসে আসছে আর মানে সরকারের দলের লোক, সরকারের বাপ দাদারা সব দেশটা বানাইছে। সেই জন্য মনে করেন যে সরকার দলের লোক ছাড়া মনে করেন যে আর কারো কেউ দেশের কেউ না, মানে দেশের জন্য তারা কিছুই না। এখন ছাত্ররা যে একটা যৌক্তিক আন্দোলন যেটা সবাই ফেস করতেছে, যে একটা ফ্যামিলি থেকে একজন পড়াশোনা করে তার কি লাভ হইতেছে, সে এত বছর পড়াশোনা করে কোনো ভালো কোনো পজিশনে জব পাইতেছে না, সেই জায়গায় তাদের আন্দোলনটা একদম যুক্তিযুক্ত। অথচ সেই আন্দোলন, সুষ্ঠু আন্দোলনটাকে উস্কানি দিয়া বাড়াইয়া এখন যুদ্ধে পরিণত কইরা এখন দেশটাকে ব্ল্যাকলিস্ট করে রাখছে। দেশটাকে নেটটা যে বন্ধ করছে, এতগুলা মানুষ প্রবাসে, তারা তাদের ফ্যামিলিতে কি হইতেছে না হইতেছে কিচ্ছু জানে না। তাদের ফ্যামিলি ভালো আছে মন্দ আছে কেউ কিচ্ছু বলতে পারতেছে না। তো এই অবস্থায় প্রবাসীরা কি করবে? তাদের এখান থেকে একটাই করার আছে যে তারা রেমিডেন্সটা বন্ধ করে দিবে, সেটাতে সবাই একমত। এখন তারপরেও তো সবাই একরকম না, সবার মন মানসিকতা একরকম না। তো এইখানে বিভিন্ন দেশে এরকম আন্দোলন হইতেছে, বিভিন্ন দেশে এরকম আন্দোলনকারীদের সমর্থনে সরকারের বিপক্ষে আন্দোলন হইতেছে, এক এক দেশে এক এক রকম। এখন শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজের মধ্যে পার্থক্য আছে। কিছু শ্রমিক আছে যারা মনে করেন যে না বুঝেই একটা কিছু করে। এই যে পুলিশই সাইলেন্ট শুনতে পাইতেছেন, এখানে সবাই কালকেও আন্দোলন করছে, মিছিল করছে, আজকেও হয়তো করতে গেছে। পুলিশে ধাওয়া খেয়ে পুলিশরা মনে করেন যে গরম পানি যেটাকে বলে কি ট্যাঙ্ক সব কিছু পুলিশ নিয়ে সবাইরে ধাওয়া করতেছে। এই জায়গার আইন ভঙ্গ হইতেছে, প্লাস হইতেছে বাঙালিদের সুনাম নষ্ট হইতেছে। এই যদি দেশের সাথে কোনো যোগাযোগ থাকতো, দেশের পরিস্থিতিটা জানা যাইতো, তাহলে এখানে পরিস্থিতিটা এতটা খারাপ হইতো না। কারণ ফ্যামিলিতে কি হইতেছে না হইতেছে কেউ কিচ্ছু জানতে পারতেছে না। এখন সবার মন মানসিকতা ঠিক নাই, যার কারণে কে কি করতেছে কিছুই বোঝা যাইতেছে না। এখন আপনারা দেশের মধ্যে কি করতেছেন না করতেছেন, এই যে সুস্থ সবল মানুষগুলারে মাইরা ফেলতেছেন, এর দায় তো নিতেই হবে সরকারকে অবশ্যই। কারণ এই যে ছাত্রদের মাইরা ফেলতেছেন, সাধারণ মানুষদের সহ গণহত্যা শুরু করে দিচ্ছেন, এর দায় কি আপনারা নেবেন না? একদিনও কি এই দায় নিতে হবে না? আজীবন ক্ষমতায় বসে থাকতে চান? এই দায় তো অবশ্যই নিতে হবে। এই দায়, এটার প্রভাব কতখানি ফেলতেছে সেটা আপনারা মানে ধারণাও করতে পারতেছেন না। একটা সামান্য সাধারণ আন্দোলনটাকে একটা গৃহযুদ্ধ বানায় ফেলতেছেন, পুরা যুদ্ধ শুরু হয়ে গেছে দেশের মধ্যে। একটা স্বাধীন রাষ্ট্রে কিভাবে এতটা মানে এরকম হয় বলার মতো না। কোনো দেশের মানুষই এটাকে ভালোভাবে দেখতেছে না যে বাংলাদেশ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে এভাবে গণহত্যা করা, একটা স্বাধীন দেশে এভাবে গৃহযুদ্ধ লাগানো ঠিক না।
এখন সবাই সিসি করতেছে। এখন আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা না পারতেছি দেশের কোনো খোঁজ খবর নিতে, না দেশের ভিতরে কি হইতেছে, মন মানসিকতা সব এলোমেলো হয়ে গেছে সবার। এখন যার কারণে এই প্রবাসে বৈশা অনেকে আইন লঙ্ঘন করতেছে, না বুঝে অনেকে আন্দোলন করতে যায় পুলিশে ধাওয়া খাইতেছে। এখন প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা নিয়ম কানুনের মধ্যে থেকে, যে তোমরা পরদেশে অন্য দেশে নিয়ম কানুনের মধ্যে থেকে জিনিসটাকে সুষ্ঠুভাবে আন্দোলনটা করা উচিত, প্রতিবাদটা করা উচিত। এইভাবে কোনো দেশের আইন লঙ্ঘন কইরা এই প্রতিবাদ না করাই ভালো। আর যদি বেশি বেশি লাগে তাইলে বাংলাদেশেদের সাথে সবার সাথে মিলা একটা আন্দোলন গড়ে তোলা, এটা অন্য ব্যাপার। কিন্তু অন্য দেশে বৈশা আমাদের হাই হাই করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন যদি দেশের সাথে সবার সাথে যোগাযোগ থাকতো তাহলে একটা মানে মনকে সান্ত্বনা দেওয়া যেত, কি হইতেছে অ্যাটলিস্ট জানা যাইতো। এখন তো জানাও যাইতেছে না। এখন সবারই এই টেনশন। তো কেউ যদি মনে করেন যে বাংলাদেশের যে কোনো আপডেট, মানে কম বেশি আপডেট কিছুটা আসতেছে, তারপরে সঠিক খবর কীরকম সেটা আমরা নিজেরাও জানি না, আমাদের ফ্যামিলি কীরকম আসছে সেটাও জানি না। তো দুশ্চিন্তা সবারই থাকে। তো বাহিরে যারা আছেন তারা নিরাপদে থাকবেন, যে দেশেই থাকেন না কেন আইন লঙ্ঘন করেন না। আর দেশে যারা আছেন তাদের জন্য দোয়া করি, এবং এটা খুব তাড়াতাড়ি এটার সমাধান চাই। কারণ আমরা চাই না এরকম তাজা প্রাণ, এরকম সুস্থ মানুষ, চোখের সামনে দেখা মানুষগুলা এরকম মরে যাক। কারণ এরকম গণহত্যা সরকার মানে যারা করতেছে, পুলিশ বলেন, ছাত্রলীগ বলেন, তারা কি মানুষ না? তাদের কি ফ্যামিলি নাই? তাদেরকে একটু বিবেকে বাড়তেছে না যে এই মানুষগুলোও তো আমাদের কারো না কারো ভাই, কারো না কারো বোন, কেউ না কেউ তো আমাদেরই। তো এই মানুষগুলোকে কিভাবে মারতে পারে? একটা সুস্থ সবল মানুষকে মারার জন্য একটা মানে কলিজা লাগে, একটা মন মানসিকতা এত নিকৃষ্ট হয় যে মানুষ মানে এত নিম্ন পর্যায়ে নামার পরে এই কাজটা করতে পারে, যে আমার মানে সাথের ভাই বোনদের আমরা মারি কিভাবে। একটা তাজা প্রাণ আন্দোলন হলে, কোনো বিক্ষোভ হলে অবশ্যই মারামারি, এটা ছাড়া হয় না। কিন্তু তাই বলে এইভাবে গণহত্যা, সবাইকে একাধারে মেরে ফেলা, এটা তো ঠিক না। এটা তো কোনো গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশের লক্ষণ না। কারণ এটা তো একতান্ত্রিক হয়ে গেছে, এটা গণতান্ত্রিক দেশ হইতেছে না। তো যাদের কাছে যাই আপডেট থাকুক না কেন, নেট এখন কত দিনে নেট খুলে দিবে সেটা আমরাও জানি না। কারণ দেশের সাথে যোগাযোগ না করতে পারলে সেই রকমভাবে কিছু জানাও যায় না। তো কতদিনে নেট খুলবে, খোলার পরে কি পরিস্থিতি হবে, দেশের কি পরিস্থিতি, পরিবারের কি পরিস্থিতি, সেটা জানার জন্য আমরা সবাই উদ্বেগ আছি। তো সবাই জানলে একটু জানাবেন। সবাই ভালো থাকেন, দোয়া করি এই পরিস্থিতিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। কারণ এরকম পরিস্থিতি আমরাও চাই না। না আমাদের ঘুম আছে, না খাওয়া আছে। আমরা বাহিরে দেশে থেকেও আমাদের চোখে ঘুম নাই, যে কী হইতেছে, কি না জানি হইতেছে। আমরা নিজেরা ঠিক থাকতে পারতেছি না বাইরের দেশে বসে, অথচ দেশের মানুষ বসে দেশের মানুষটা কেমনে মারে। আসলে সবাই এদিকটা সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা দোয়া ছাড়া আর এই রেমেডিস বন্ধ করা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। তো আমরা দোয়া করি এটা তাড়াতাড়ি সমাধান হোক, এবং আর কোনো প্রাণ যাতে না যায়, এবং সরকারের আল্লাহ সুবুদ্ধি দিক, এবং সুবুদ্ধি যদি ওদের মাথাতে না ঢুকে তাইলে গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এর বাইরে আর কিছু চাওয়ার নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আল্লাহ হাফেজ।